মা দিবস নিয়ে আমরা যেভাবে আলোচনা করে কথা বলি, বাবা দিবস নিয়ে আমাদের সেভাবে কথাই বলা হয় না। আমরা অনেকে জানিই না যে বাবা দিবস আসলে কবে। একটি পরিবারে একটি মায়ের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক সমান সমানে কিন্তু এবং অনেক ক্ষেত্রে বেশিও একজন বাবার গুরুত্ব রয়েছে। আমাদের এই বাবা দিবসে বাবাকে নিয়ে কি মতামত সেটা হচ্ছে আমরা শুনবো। বাংলাদেশ ইউনিভার্সিটি কালচার ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে সেই অপিনিয়ন দেওয়ার একটা প্ল্যাটফর্ম করছি যে আমাদের বাবাদের নিয়ে আমাদের বেস্ট কোনো মোমেন্ট, তারপর হচ্ছে যে কথাগুলো কখনো বলা হয়নি সেটা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আজকে আমরা শুনবো। Okay, চলুন। হ্যালো, একটু কথা বলা যাবে? আচ্ছা, বাবা দিবস নিয়ে বাবাকে নিয়ে কোনো মেসেজ বা যে কথা বাবাকে কখনো বলা হয়নি সেটা যদি একটু বলতেন। আমার পাপা আমার পৃথিবী, কখনো তাকে বলা হয়নি। আই লাভ ইউ পাপা সো মাচ। এবার কি বলা হবে? অবশ্যই। ওকে, অবশ্যই অবশ্যই আমাদের বাবারা সবাই ভালো থাকুক এই দোয়া করি। থ্যাংক ইউ সবাইকে। হ্যালো ভাইয়ারা, একটু ডিস্টার্ব করতে আসলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, বাবা দিবস আমরা জানি। এই বাবা দিবসে একটা কথা আপনার কাছে শুনতে চাই, আপনাদের কাছে, যে কোন কথাটা বলা হয়নি এখন অব্দি বাবাকে, যেটা বলতে চাই। না, বাবাকে আসলে জোরে ধরে কখনো বলা হয় না যে বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি। এবং বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধাটা তো সবসময় থাকবে। অ্যান্ড ফাইনালি লাস্ট মেসেজ ফর মাই ফাদার, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ ভেরি ভেরি মাচ। বাবার জায়গাটা তোমার জন্য কেমন, শর্টে যদি এক্সপ্লেইন করতে চাও? আমার বাবা হচ্ছে আমার ইমোশন, আমার লাইফে বেস্ট একটা পার্সন অ্যান্ড আমার অনুপ্রেরণা। আর যে কথাটা বাবাকে বলতে পারিনি সেটা হচ্ছে বাবাকে অনেক ভালোবাসি, এটা কখনোই বলা হয় নাই। আই লাভ ইউ বাবা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আছি ভালো। আমি জানতে চাচ্ছি যে আপনি আপনার বাবাকে ঠিক কতটা ভালোবাসেন? আমার বাবাকে বেশি ভালোবাসতাম। এখন উনি নেই, জি না, এখন তো মৃত্যু হয়ে গেছে। আমরা ওনার জন্য দোয়া করি, ওনাকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। হ্যালো ভাইয়া, হ্যালো আপু, একটু কথা বলি। ওয়ালাইকুম সালাম। আমরা জানি যে সামনেই বাবা দিবস, তো আপনি আপনার বাবাকে কি মেসেজ দিতে চান? আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসিন আরাফাত আরমান, ইংলিশ ডিপার্টমেন্ট। এই পৃথিবীতে আমার বাবার সবচেয়ে প্রিয় ব্যক্তিদের মধ্যে আমি একজন, কিন্তু আজও বাবার চোখে আমি একজন অযোগ্য সাফল্যহীন ব্যক্তি। তো আমি আমার বাবাকে এই মেসেজ দিতে চাই যে বাবা, আমি একদিন সফলতা অর্জন করে তোমাকে এই পৃথিবীর বুকে একজন সাফল্য ব্যক্তির বাবা হিসেবে দেখাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া ভাইয়া, আপনার বাবার সাথে কাটানো বেস্ট মোমেন্ট কি আপনার? আচ্ছা, আমার বাবার সাথে কাটানো আমার বেস্ট মুমেন্ট, আমি হচ্ছে যখন ছোট ছিলাম 10 কি 12, তো আমরা রমনায় ঘুরতে গেছি। তো হচ্ছে আমি রমনার সিনটা দেখতে পাচ্ছিলাম না, তো আমার বাবা হচ্ছে আমাকে তার কাঁধে নিয়ে আমাকে ওই সিনটা দেখাইছে। তো ওই সিনটা এখনো আমার মাথায় এখনো আছে। খুবই খুবই দারুণ। আপু, আমরা জানি যে মেয়েরা সব সময় বাবার একটু বেশি আদরের হয়, তো আপনি আপনার বাবার কাছ থেকে কোন গুণটা নিজের মধ্যে নিতে চান? আসলে আমি পারলে সব গুণে নিতে পারতাম, কিন্তু বাবার সবচেয়ে সুন্দর গুণ সেটা হচ্ছে এই যে পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আমাদের থেকে এত দূরে থাকছে আমাদের সুখের জন্য, আমাদের ভালোর জন্য। আমি আসলে বাবার এই গুণটা নিতে চাচ্ছি যে সবাইকে ভালো রেখে নিজে অসুখে থাকার যে ব্যাপারটা, ওই জিনিসটা আসলে আমি বাবার থেকে নিতে চাচ্ছি। আসলে বাবার এই গুণটা আমাকে এত মুগ্ধ করে যে কিভাবে এতগুলা উৎসব, এতগুলা দিন পরিবার ছাড়া থাকে, বন্ধু বান্ধব ছাড়া থাকা, এই জিনিসটা আসলেই আমি নিতে চাচ্ছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা সবার বাবার জন্য দোয়া রাখি। হ্যালো ভাই আপু, কেমন আছেন? তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, বাবা দিবস তাই না, বাবাকে নিয়ে কোনো মেসেজ, সেটা কি মানে যে কোনো কথা যেটা বলা হয়নি? বাবাকে অনেক ভালোবাসি। আসলে এটা বলার মতো তো কিছু না, মানে বাবাকে হয়তো সামনাসামনি কখনো বলা হয় না যে ভালোবাসি, কিন্তু আসলে বাবাকে অনেক অনেক ভালোবাসি। এই মেসেজটা যদি সে একবার দেখতে পারতো তাহলে খুব ভালো হতো আর কি। আশা করি পাবে। ভাই, আপনার কোনো অপিনিয়ন বাবা নিয়ে? আসলে আমার অনেক ছোট বয়সে আমার বাবা মারা যায়, তো কিন্তু এখন আমি বুঝি যে একটা বাবা থাকার কতটা প্রয়োজন, বা বাবার কতটা ভূমিকা আমার জীবনে থাকলে হতো। কিন্তু সে আমার জন্য যতটা করেছিল ছোটবেলায়, বা এখন থাকলে যতটা করতো, সেই জন্য আমি সবসময় তাকে স্মরণে রাখবো। এটাই। আমাদের সাথে এখন আছে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচার ক্লাবের চিফ অ্যাডভাইজার রুবাইদ সাইমন চৌধুরী স্যার। আমরা এখন তার কাছে একটি উত্তর জানতে যাচ্ছি। স্যার,
আমরা এখন জানতে চাচ্ছি আমরা যারা ইয়াং জেনারেশনের বাবা হব তাদের কি কি কোয়ালিটিস থাকা উচিত স্যার, আপনি কি মনে করেন? ভালো প্রশ্ন। সবচেয়ে আগে যেটা থাকা উচিত সেটা হচ্ছে নিজেকে নিয়ে স্যাটিসফ্যাকশন থাকা উচিত, যে আমি যা করতেছি যেভাবে হচ্ছে এটা ভালো হচ্ছে। আর আপনারা যখন বাবা হবেন আপনারা যেন আপনাদের সন্তানদের কাছে রোল মডেল হইতে পারে। সবসময় বাবারা হচ্ছে সন্তানদের প্রথম রোল মডেল, প্রথম সুপার হিরো। তো আপনারা যেন ঠিক সেরকম করেই নিজেকে তৈরি করতে পারেন, যেন আপনাকে নিয়ে আপনার সন্তানরা প্রাউড ফিল করতে পারে, তারা যেন আপনাকে তাদের সুপার হিরো হিসেবে দেখতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? আমরা ভালো আছি না? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমরা তো হচ্ছে সামনে বাবা দিবস জানেন, জিওসিস থেকে আসছি, তো আপনার বাবা সম্পর্কে, আপনার বাবার সাথে কাটানো স্মৃতিময় দিনগুলো আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। জি, বাবার সাথে অনেক সুন্দর স্মৃতি আছে। এর ভিতরে আমার সবচাইতে পছন্দের হচ্ছে বাবার সাথে একসাথে ফুটবল খেলেছি। এছাড়া মাঝে মাঝে ব্যাডমিন্টন, ভলিবল খেলা হয়। বাবা হচ্ছে আমার আইডল, তো বাবাকে খুব ভালোবাসি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপু, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম আপনার বাবার সাথে কাটানো, মানে বাবার কাছ থেকে আপনি কি কোয়ালিটিগুলো নিতে চাচ্ছেন সেগুলো জানাতে চাচ্ছিলাম। আমি চাই হচ্ছে আমার বাবার মতো একজন সৎ মানুষ হইতে। আমি হচ্ছে ছোট থেকে শুনে আসছি যে আমার বাবা অনেক ভালো এন্ড সৎ মানুষ, তো আমিও চাই যে বড় হয়ে ওনার মতো সৎ এক ভালো মানুষ হতে। আচ্ছা জি আপু, আমরা খুবই আশা করি যে আপনি খুবই সৎ মানুষ হবেন আপনার বাবার মতন। থ্যাংক ইউ। অ্যান্ড আপু, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আপনি কি আপনার বাবাকে কোনো মেসেজ দিতে চান আমাদের থ্রুতে, ক্যামেরা দিয়ে? অবশ্যই, জি বলুন। সেটা হচ্ছে বাবা আমাকে নিয়ে প্রাউড ফিল করবে, এরকম একটা মুভমেন্ট ক্রিয়েট করতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ, আমরা আশা করি আপনার বাবা খুবই প্রাউড ফিল করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ আমরা শুনলাম আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টদের কাছে তার বাবাদের নিয়ে ছোট ছোট সুন্দর মুহূর্ত, তাদের বাবাদের প্রতি মেসেজ, এবং তারা বাবাকে নিয়ে কিভাবে বলতে চায়, এসব কিছুই। আমি যদি আমার বাবা সম্পর্কে বলি, বাবা আমাকে অনেক ভালোবাসে কিন্তু খুব এক্সপ্রেসিভ না। খুব এক্সপ্রেসিভ না হওয়ার কারণে কখনো কখনো হয়তো আমি বুঝে উঠতে পারিনি যে ঠিক কতটা ভালোবাসে। বড় হওয়ার পর আমি ফিল করলাম যে আমার বাবা কোনোদিনও আমাকে একটা ওয়ার্ডেও না বলে নাই। আমি যখন যেটা যেভাবে চেয়েছি আমি ঠিক সেই টাইমের মধ্যে সেটা পেয়েছি। তো বাবাকে কখনো বলা হয়নি যে আমি বাবাকে কতটা ভালোবাসি, আজকে বলে দিচ্ছি। আমি যদি আমার বাবাকে নিয়ে বলতে চাই, আজ এখন অবধি 13 বছর হয়ে গেল বাবাকে হারিয়েছি। তো অনেক ছোটবেলায় হারিয়েছি, তো বাবা মানে আমার কাছে জিনিসটা কল্পনা, সো কাল্পনিক একটা চিত্র যে বাবা হয়তো এরকম। অনেকের কাছে শুনে বড় ভাই বোনদের কাছে শুনে যে একটা কল্পনার জগতে আর কি বাবাকে নিয়ে ভাবা হয়। তো ওই বাবাটাকে পাইনি, কিন্তু যতটুকু মেসেজ আমার মধ্যে যে শক্তিটা কাজ করে, যে আব্বুর কথা হচ্ছে আমরা 4 বোন, আব্বু বলতো যে আমার 4টি মেয়ে, আমার 4টি হাতিয়ার। সো এই যে কথাগুলো, কিছু মেসেজগুলো, ওগুলো আমার মধ্যে, আমি যত খারাপ দিনই কাটুক না কেন, ওই শক্তিটা যোগায় যে আগাতে হবে, কাজ করতে হবে পরিবারের জন্য, পরিশ্রম করতে, ভেঙে পড়া যাবে না। সেই দিন শেষে হচ্ছে আব্বুর সেই কথাগুলো হচ্ছে এখন জীবনে সবচেয়ে বড় স্ট্রং যে মেসেজগুলো, সেটা নিয়ে আর কি বেঁচে আছি এবং ভবিষ্যৎ দিনগুলো থাকবো, কারণ বাবাকে সম্মানিত করতে পারা এখন আমার একমাত্র লক্ষ্য। থ্যাংক ইউ সবাইকে। আমরা চাই পৃথিবীর সকল বাবা এভাবেই ভালো থাকুক এবং আমাদের সাথে থাকুক।